নতুন বাগানি যারা আছেন, যারা গোলাপকে খুব ভালোবাসেন আর সেই ভালোবাসা থেকেই কিছু গোলাপের গাছ বসিয়েছেন, তাদের কাছে সময়টি কিন্তু মোটেই সুখকর নয়। কারণ এই সময়টি অত্যন্ত প্রিয় গোলাপ গাছের জন্যও ভালো সময় নয়। এখন এপ্রিল মাসের মাঝামাঝি, সিজন চেঞ্জের জন্য গাছের একটা স্ট্রেচ আছে। তাছাড়া এখানে এপ্রিল মাস মানেই গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম ও রোদ্দুর, যা প্রিয় গোলাপ গাছের উপযুক্ত নয়। এছাড়া স্পাইডার মাইটসের আক্রমণে গোলাপ গাছ প্রায় জেরবার। এগুলি আমাদের আজকের আলোচনার বিষয় নয়। গরমে গোলাপ গাছের যত্ন বা এপ্রিল মাসে গোলাপ গাছকে কিভাবে যত্ন করব, স্পাইডার মাইটসের আক্রমণ থেকে কিভাবে গোলাপ গাছকে বাঁচাবো, এ সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটির শেষে লিংক দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। গরমে আমরা গোলাপ গাছকে কি খাবার দেব, কি খাবার দিলে আমাদের গাছগুলি সুন্দর থাকবে, দেখে নিই। আমরা অনেক সময় শুনে থাকি গরমে এই সার দেওয়া যাবে না। কারণ হিসেবে বলা হয় এই সারটি গরম বা শক্তিশালী, তাই গরমে আমাদের গাছকে এই খাবার দিলে গাছ সহ্য করতে পারবে না। আচ্ছা বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, কোনো শক্তিশালী খাবার আপনার শরীরের জন্য খারাপ হতে পারে? যদি আপনি সুস্থ হন, সেটি তখনই খারাপ হবে যদি আপনি তার যথেচ্ছ ব্যবহার করেন। মানে আপনি যদি বেশি না খান, পরিমাণ মতো খান, তাহলে সেই খাবার আপনার স্বাস্থ্যের জন্য ভালোই হবে, কখনোই খারাপ হবে না। এই কথাটি আমাদের গাছের জন্য 100% সঠিক। যদি ভুল বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হলো যে আমরা যদি পরিমাণ মতো ব্যবহার করি, তাহলে যে কোনো সারই আমরা ব্যবহার করতে পারি, তা সে শীতকাল হোক বা গরমকাল। তবে এই যে গরমকাল পড়েছে, এক্ষেত্রে বিশেষ করে রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু বুদ্ধি ও সতর্কতা দুটোকেই কাজে লাগাতে হবে। এই গরমের সময়তে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার অবশ্যই ব্যবহার করব, কিন্তু পরিমাণে খুব কম ব্যবহার করব। কখনোই বেশি কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করব না। তো বন্ধুরা, এখন এই যে গরমকালে আমরা গোলাপ গাছের কাছ থেকে ফুল চাই না, আমরা চাই গোলাপ গাছ আমাদের হেলদি থাকুক, ভেজিটেটিভ গ্রোথটা খুব সুন্দর হোক। তো সেই জন্য আমরা ব্যালেন্স এনপিকে যে সারগুলো আছে, যেমন এনপিকে 18-18-18 অথবা 19-19-19 অথবা 20-20-20, যে কোনো একটি আমরা ব্যবহার করব। এগুলি সবই ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, খুব সহজেই জলে গুলে যায়। তাই আমরা টবের মাটিতে দিয়ে প্রচুর জল যদি দিয়ে দিই, তাহলে সহজেই গুলে যাবে এবং সুন্দরভাবে টবের সমস্ত মাটিতে মিশে যাবে। গাছরা খুব সহজেই এই সারগুলি গ্রহণ করতে পারবে। তো এই সমরেশিওর যে এনপিকে, এগুলি আমরা একটি 10 ইঞ্চি টবের মাটিতে 1 গ্রাম দেব। সে যেটাই আমরা দিই না কেন, 18-18-18 হোক বা 19-19-19, আমরা 1 গ্রাম সার টবের মাটিতে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে জল দিয়ে দেব। সপ্তাহে একবার এটি আমরা দেব। এরপর দেব এনপিকে 12-61-0, অর্থাৎ এই সারের ভিতরে ফসফরাসের পরিমাণ অনেকটাই বেশি আছে। এই সারও আমরা একটি 10 ইঞ্চি টবের জন্য 1 গ্রাম পরিমাণ দিয়ে সুন্দর করে জল দিয়ে দিলে, এটিও ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, সুন্দর করে জল দিয়ে দিলে খুব দ্রুত টবের মাটির সাথে মিশে যাবে এবং গাছেরা খুব দ্রুত এই সারটি গ্রহণ করতে পারবে। এই এনপিকে 12-61-0 আমরা কিভাবে ব্যবহার করব? 7 দিন অন্তর অন্তর। অর্থাৎ ওই যে আগে বললাম এনপিকে 18-18-18 বা 19-19-19 যেদিন দেব, তার 7 দিন পর আমরা এই 12-61-0 সারটি দেব। তার 7 দিন পর
আবার 18 অথবা 19 দেব। এইভাবে আমরা একটার পরে আরেকটা দিয়ে চলব। তবে বন্ধুরা, আবারও বলছি, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বেশি যেন কখনোই না হয়। কম হোক কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি হলেই কিন্তু আমাদের গাছের খুব বড় ক্ষতি হয়ে যাবে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চাই আপনাদের জিজ্ঞাসাগুলো তুলে ধরুন। আমি আমার সাধ্যমতো তার সমস্ত কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এই রকম ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহ দেয়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বলবো অর্গানিক ফার্টিলাইজারের কথা। হ্যাঁ বন্ধুরা, গরমে আমাদের গাছগুলিকে সুন্দর রাখতে গেলে অর্গানিক ফার্টিলাইজার আমাদেরকে ব্যবহার করতেই হবে, কারণ এই অর্গানিক ফার্টিলাইজারই আমাদের গাছের মাটিগুলির পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। পিএইচ লেভেল যদি গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু গোলাপ গাছের জন্য অপূরণীয় ক্ষতি। গোলাপ গাছ মাটি থেকে খাবার গ্রহণ করতে পারবে না, অকালেই নষ্ট হয়ে যাবে। তাই আমরা অবশ্যই অর্গানিক ফার্টিলাইজার গোলাপ গাছের মাটিতে ব্যবহার করব। শীত হোক বা গ্রীষ্ম, সরিষার গুঁড়ো খোল আপনারা কখনোই সরাসরি টবের মাটিতে ব্যবহার করবেন না। কেন করবেন না যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন। অনেকে যদি জানতে চান তাহলে এই বিষয়ে একটি ভিডিও অবশ্যই করব। আমরা যখনই সরিষার খোল ব্যবহার করব তখনই সেটিকে পচিয়ে নিয়ে ব্যবহার করব। 100 গ্রাম পরিমাণ সরিষার খোল আমরা ভিজিয়ে রাখবো 3 থেকে 4 দিন। তারপর সেই পচানো খোল জল আমরা ওর ভিতরে আরও প্রায় 10-12 লিটার জল দিয়ে আমরা 10-12 লিটারের একটা মিশ্রণ তৈরি করে নেব। এই ডাইলিউটেড খোল জল আমরা একটি গাছে, একটি 10 ইঞ্চি টবে 250 থেকে 300 ml পরিমাণ দিয়ে যাব। এটি 7 দিন অন্তর আমরা দেব, কারণ এই খোল জল প্রতিটি গাছের জন্যই, শুধুমাত্র গোলাপ গাছ না, প্রতিটি গাছের জন্যই প্রায় অমৃতের মতো। আর দেব ভার্মি কম্পোস্ট। একটি 10 ইঞ্চি টবের জন্য আমরা 1 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট 15 দিন অন্তর অন্তর দেব। যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই কিন্তু পুরনো গোবর সার আছে, তাদের অসুবিধে নেই, পুরনো গোবর সার দিলেও হবে। ওই 1 মুঠো পরিমাণ পুরনো গোবর সার আমরা 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেব 15 দিন অন্তর। অনেকেই গোলাপ গাছের মাটিতে বোন মিল দেন। বোন মিল আপনারা চাইলে দিতেই পারেন। মাসে একবার একটি 10 ইঞ্চি পটের জন্য হাফ চামচের একটু বেশি, 1 চামচের একটু কম পরিমাণ বোন মিল আমরা ব্যবহার করতে পারি। তবে এটি অপশনাল, ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। যে সারগুলি বললাম ওই সারগুলি ব্যবহার করলেও হবে। আমাদের গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। খুব কম পরিমাণে লাগে, কিন্তু যদি অভাব হয় তাহলে কিন্তু সেই অভাব কোনো সার দিয়ে আমরা পূরণ করতে পারবো না। তাই মাসে অন্তত 2 বার আমরা একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দেব। আপনাদের হাতের কাছে যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা যা পাবেন সেটা দিলেই চলবে। চেষ্টা করবেন সবসময় লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে, যাতে সহজে স্প্রে করা যায়, এতে ভালো রেজাল্ট পাওয়া যায়। সাধারণত 1 লিটার জলে 1 ml পরিমাণই এর ডোজ হয়, তবে এক এক কোম্পানি ভেদে আলাদা হতে পারে। আপনারা দেখে নেবেন, কোম্পানির রেকমেন্ডেড ডোজই আপনারা ব্যবহার করবেন। মোটামুটি চেষ্টা করলাম গরমে গোলাপ গাছের খাবার কীরকম হতে পারে তার একটা সম্পূর্ণ তথ্য দিতে। যারা নতুন বাগানি, নতুন গোলাপ গাছ বসিয়েছেন, ভিডিওটি নিশ্চয়ই তাদের খুব হেল্পফুল হবে। আর যারা পুরনো বাগানি তারা আমার চেয়ে অনেক বেশি জানেন। কোনো ভুল হলে
নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।